সকালের নাস্তা, বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি। খুব কম সময়ে ময়দা আর কিছু সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এখন আমি নাস্তাটির জন্য কিছু সবজি নিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি কাঁকরোল, বরবটি, আলু এবং টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 7-8টি মরিচ ও 2টি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি ধনে এবং জিরা গুঁড়া। এখন সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এ পর্যায়ে ময়দা দিয়ে একটি ডো বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করার কারণে ডোটা অনেক সফট হবে। অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এই লবণটা দেওয়ার কারণে খাবারের টেস্টটা অনেক ভালো হবে। ডোটা তৈরি করা হয়েছে, এর উপর একটু তেল দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডোটা বেলে নেব। প্রথমে আমি পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি। এটি আমি লম্বা করে বেলে নিচ্ছি। এটি লম্বা করে বেলতে হবে। এটি কিন্তু রুটির মতো গোল করে বেলা যাবে না। এখন সবজির পুরটা এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখন এভাবে রোলের মতো ভাঁজ করে দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে লেগে থাকে। পানি লাগার কারণে এটি আর খুলবে না। এখন এরকম লম্বা করে নিয়ে একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। এভাবে গোল করে একটু চাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এখন আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলো বানানো আমার হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে হালকা তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে হালকা তেলে ভাজবো, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এখানে মিডিয়ামে রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি, চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে খুব ধৈর্য সহকারে ভাজতে হবে। আমি প্রথমে লক্ষ্য করিনি, তাই একটু বেশি ভাজা হয়ে গেছে। আপনারা মিডিয়াম আঁচে ধৈর্য সহকারে ভাজবেন। এখন আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। আপনারা এটি একবার হলেও ট্রাই করবেন। ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।